নিমু ছোট্ট একটি গ্রামে থাকে। সে কাজের মেয়ে, সারা দিন বাড়ি বাড়ি ঘুরে বাসন মাজে, কাপড় ধোয়, রান্না করে। কিন্তু তার চোখে ছিল এক অদ্ভুত ঝিলিক, একটা স্বপ্নের ঝিলিক। সেই স্বপ্ন দেখত রাজপ্রাসাদ, ঝকঝকে গয়না আর মোটা মোটা বই। তার মা হাসতেন, বলতেন, তোর মতো মেয়েরা স্বপ্ন দেখলে স্বপ্নও লজ্জা পায়। কিন্তু নিমু হাল ছাড়েনি। একদিন কাজ করতে করতে সে চলে গেল জমিদার বাড়িতে। বাড়িটা যেন অর্ধেক রাজপ্রাসাদ। সাদা রঙের ঝকঝকে দেয়াল, বিশাল উঠোন, আর উঠোনের একপাশে বসে আছে গ্রামের জমিদার হেমন্ত রায়। গম্ভীর চেহারার এই মানুষটার বয়স 25 হবে, কিন্তু গলা যেন বাঘের মতো গর্জে ওঠে। শুনে শুনে নিমুর বুক কাঁপে। সে মাথা নিচু করে রান্নাঘরে ঢুকে পড়ে। কিন্তু জমিদার হঠাৎ লক্ষ্য করলেন, এই মেয়েটা অন্যদের থেকে আলাদা। ওর চোখে ভয় নয়, বরং ছিল কৌতূহল। তিনি একদিন জিজ্ঞেস করলেন, তোর নাম কি? নিমু একটু ভয় পেয়ে বলল, নিমু, হুজুর। পড়তে পারিস? নিমু বলল, না, হুজুর। কিন্তু শিখতে চাই। জমিদার মুগ্ধ হলেন। তখন থেকেই শুরু হলো এক অদ্ভুত সম্পর্ক। সন্ধ্যা হলেই জমিদার তাকে ডেকে পাঠান। প্রথমে অক্ষর শেখান, তারপর ধীরে ধীরে গল্পের বই, ইতিহাস, বিজ্ঞান। নিমু পড়তে শেখে, লিখতে শেখে, আর ওর ভিতর জেগে ওঠে এক নতুন জগৎ। এর মধ্যে হেমন্তের বিয়ে ঠিক হয় শহরের এক ধনী বাবুর কন্যার সঙ্গে। কিন্তু ছেলেটা অদ্ভুত, তার চোখে ছিল না কোনো আনন্দ, যেন সে কারো চাপে পড়ে বিয়েতে রাজি হয়েছে। ঠিক বিয়ের আগের রাতে হেমন্ত জমিদার বাড়ির বাগানে হেঁটে বেড়াচ্ছিলেন, আর সঙ্গে ছিল নিমু। হঠাৎ তিনি বললেন, তুই কি কখনো রাজবধূ হতে চাসনি? নিমু হেসে বলল, আমি তো গরিবের মেয়ে, হুজুর। আমার স্বপ্নেও সাহস কম। হেমন্ত চুপচাপ থাকলেন কিছুক্ষণ। তারপর হঠাৎ করে বললেন, তুই রাজবধূ হবি, নিমু। আমি তোর হাত ধরে নিয়ে যাব, সবার সামনে। গ্রাম জুড়ে হুলস্থুল পড়ে গেল। পরের দিন সকালে ঘোষিত হল, হেমন্ত রায় বিয়ে করছেন, কিন্তু কোনো শহরের বাবুকন্যাকে নয়, বরং তার নিজের বাড়ির কাজের মেয়েকে। গ্রামের মাতব্বররা ক্ষেপে গেল, জমিদার পরিবার ক্ষুব্ধ। কিন্তু হেমন্ত রায় কারো কথায় কর্ণপাত করলেন না। বললেন, আমার জীবন আমি নিজেই বেছে নেব। ও গরিব, কিন্তু হৃদয়ে রাজকন্যা। নিমু বিবাহিত জীবনে পা রাখল, কিন্তু সে ভুলে গেল না নিজের অতীত। সে জমিদার বাড়িতে একটি স্কুল খোলার উদ্যোগ নিল, যেখানে গ্রামের গরিব মেয়েরা পড়তে পারবে। তিনি বললেন, আমি হয়তো ভাগ্যক্রমে জমিদারের বউ হয়েছি, কিন্তু সব নিমুরা যদি না শেখে, তবে এই সমাজে কিছুই বদলাবে না। কিছু বছর পর সেই গ্রামটি হয়ে উঠল শিক্ষায় অনন্য। কাজের মেয়ে থেকে রাজবধূ, আর রাজবধূ থেকে শিক্ষাদাত্রী, নিমুর যাত্রাটা যেন স্বপ্নের থেকেও বড় এক বাস্তবতা। একদিন এক ছোট্ট মেয়ে নিমুর হাত ধরে বলল, আপু, আমি কি আপনার মতো হতে পারব? নিমু মুচকি হেসে বলল, তুই আমার থেকেও বড় হবি। শুধু স্বপ্ন দেখিস, আর হাল ছাড়িস না।